হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি। আমার নাম অঙ্কিতা পোদ্দার। আন একাডেমি প্ল্যাটফর্মে তোমরা আমার সাথে লাইভ যুক্ত রয়েছো। আমাদের ডেইলি ইউটিউব রিচুয়ালটি তোমাদের চোখের সামনে রয়েছে। মানডে টু স্যাটারডে 8 AM আমি তোমাদের সাথে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজটি নিয়ে চলি। যেদিন আমাদের নেটওয়ার্ক ইস্যু থাকে সেই সিরিজটি আমরা সানডেতে আপ করে দিই। হাসনাত স্যার, সুশোভন স্যার, দেবজ্যোতি স্যার, শুভজিৎ স্যার, সব্যসাচী স্যার এবং অভিজিৎ স্যার তোমাদের এই ডিফারেন্ট ক্লাসেসগুলো ইচ অ্যান্ড এভরিডে তোমাদের সাথে প্রোভাইড করে থাকেন। এই রেগুলারিটিটা তোমরা বজায় রাখতে পারো আমাদের এই প্ল্যাটফর্মের আন একাডেমি WBPSC-কে সাবস্ক্রাইব করে। আজ রোজ প্রত্যেক দিনের মতো আমি তোমাদের সাথে একটি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। সেটি হচ্ছে 4th আগস্ট, যেটা আমাদের পেন্ডিং ছিল। সো 4th আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের হাইলাইটসের ডেটাটা আমরা দেখে নেব। গুড মর্নিং টু অল অফ ইউ, প্রত্যেককে ক্লাসে ওয়েলকাম এবং তোমরা রেগুলারিটি মেনটেন করো ক্লাসের। আজকের এখানে প্রথম যে ইম্পর্টেন্ট সেকশনটি আমরা দেখতে পাচ্ছি, কাট গ্র্যাচুইটি পিরিয়ড টু 1 year প্যানেল এটি জানাচ্ছেন এক্সটেন্ড ইট টু অল কাইন্ডস অফ এমপ্লয়িজ। সো পার্লামেন্টারি কমিটি অন লেবার লেটেস্ট একটি রিপোর্ট জানিয়েছেন এলিজিবিলিটি পিরিয়ড যেটি গ্র্যাচুইটি পেয়েবল যেটি থাকে সেক্ষেত্রে তার যে পিরিয়ডটা, তার যে সংখ্যাটা সেটা 1 বছর পর্যন্ত এখানে কাট করে দেওয়ার কথা তোমাদের বলা হচ্ছে। জাস্ট ডেটাটা মাথায় রাখো, আর তেমন করে এটা কিছু পড়ার দরকার নেই। গভর্নমেন্ট সেটস আউট রুল ফর যোগা ক্লাসেস এবং জিম। সো দেখো আমাদের এই বর্তমান পরিস্থিতি যেই সেক্টরটাতে আমরা এই মুহূর্তে বিলং করছি, আমাদের অসুবিধা কিন্তু অনেকটা পরিমাণে আমরা বাড়ছে চারিদিকে। এবার এই ক্লিনিং ইকুইপমেন্ট এখানে চলছে, জিমে ইকুইপমেন্ট ক্লিন করা চলছে এবং জিম ওপেন করার কথা বলা হচ্ছে। গ্রুপ ফিটনেস রুম, ক্লাসেস এখানে সেটাকে ওপেন করার কথা বলা হচ্ছে। বাট এটা তোমাদের কি মনে হয়, কি এটা উপযুক্ত একটি ডিসিশন হচ্ছে? তো অ্যাজ সাচ আমার রেসপেক্টে যদি ধরা হয়, এটা একদমই উপযুক্ত ডিসিশন হচ্ছে না। তার কারণ হচ্ছে গিয়ে করোনার প্রকোপ এখনো কমেনি। তো করোনার প্রকোপ যেখানে কমেনি সেখানে জিম ওপেন করাটা একটা অত্যন্ত বোকামো হবে বলে এটাই মনে হয় আমার। কারণ হচ্ছে গিয়ে একটি ইকুইপমেন্ট আমরা দেখবে ওলা বা উবের এই যে সার্ভিসেসগুলো অ্যাক্টিভেট হয়েছে, যারা ইউজ করছো তারা আরো ভালোভাবে বুঝতে পারবে। একটি ব্যক্তি গাড়ি থেকে নামার পর অন্য একটি ব্যক্তি গাড়িতে ওঠার আগে এই যে টাইমটা ক্লিনিং করাটা অত্যন্ত পরিমাণে দরকার গাড়ির, কিন্তু কোনো ড্রাইভারই সেটা করছে না। সো এখানে রিস্ক ফ্যাক্টরটা বিশালভাবে কাজ করছে এবং যোগা সেন্টার যেগুলি রয়েছে সেগুলি কতটা সেটা মানবে, এটা একটা বিশাল বড় প্রশ্নের ব্যাপার। তো এটা একটু ভেবে রাখা উচিত। নেক্সট ওখানে বলছে যে 7 গুরুগ্রাম রেভিনিউ ডিপার্টমেন্ট অফিসিয়াল বুকড ফর ফ্লাউটিং রুলস। তো এখানে অ্যাজ সাচ ইনফরমেশনের রেসপেক্টে কথাটা কি, 7 রেভিনিউ ডিপার্টমেন্ট অফিসিয়াল এখানে আমাদের তহসিলদার, তাদেরকে এখানে ধরা হয়েছে বিকজ এরা রুলসের ভায়োলেশন করেছে। সো এখানে একটা পয়েন্ট তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, যার জন্য এটি দেওয়া, HDRUA অ্যাক্ট, HDRUA অ্যাক্ট, ঠিক আছে, হরিয়ানা ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অফ আরবান এরিয়া অ্যাক্ট 1975। সো এখানে হরিয়ানা ডেভেলপমেন্ট রেগুলেশন আরবান এরিয়ার অ্যাক্ট 1975-এর আন্ডারে এনাদের শাস্তি দেওয়া হয়েছে। তো এই ডেটাটা তোমরা একটু চাইলে মাথায় রাখতে পারো। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে গিয়ে যখন গভর্নমেন্টের অফিসিয়ালদেরকে নিয়ে কোনো রকম রাইটিং আসে বা বলা হয় কি এই রাইটিংটার পার্সপেক্টিভে কি আজকে গভর্নমেন্টের যে অ্যাকুইজিশনসগুলো মেনটেন করা হয় সেটাতে আমাদের একটি গভর্নমেন্টের ডিফারেন্ট পলিসিসগুলো যেগুলো চলছে সেটা কতটা মানা হচ্ছে, লোকাল বডির রিপ্রেজেন্টেশনগুলো প্রপার হচ্ছে কি হচ্ছে না, তখন এইরকম ডিফারেন্ট স্টেটের রিপ্রেজেন্টেশন নিয়ে তোমরা কিন্তু আইডিয়া প্রোভাইড করতে পারো। রাখি টাইড টু ট্রিজ ইন আরাভালিস। সো এখানে এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি, উইমেন ইউজ লিভ ভেইনস টু টাই রাখি টু ট্রিজ। এখানে গুরুগ্রামেরই একটি ঘটনা। তো রক্ষাবন্ধনে এটা একটা খুব ভালো আমরা বলতে পারি, বিকজ এই মুহূর্তে ওয়াটারের স্কেয়ারসিটি নিয়ে আমরা যদি কথা বলি সেটা বিশাল পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আজকে এখানে আমরা যারা বসবাস করছি সাধারণভাবে, ওয়াটার স্কেয়ারসিটি ডিগ্রেডেশন যেটা আমরা বলি, ডিগ্রেডেশন অফ আরাভালিজ থ্রেট করছে গুরুগ্রাম এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনাল ওয়াটার স্কেয়ারসিটিকে ভীষণভাবে থ্রেট করছে। এবং আরাভাল্লি হিলের যে মাউন্টেন রেঞ্জটা সেটার গ্রাউন্ড ওয়াটারের রিচার্জটা ভীষণভাবে দরকারি। এবার এই যে ওয়াটার
ডিসপিউটসগুলো এখানে চলে, এই ডিসপিউটসগুলোকে যদি একটু ফোকাস দিয়ে দেখা যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বলছি যে গ্রুপ অফ 20 পিপল প্ল্যান্ট 40 স্যাপলিং অফ নেটিভ ভ্যারাইটি। নেটিভ মানে আমাদের লোকাল ভ্যারাইটির 40টি চারা গাছকে এখানে 20 জনের মানুষ, 20 জন পিপলের গ্রুপের দ্বারা এটাকে আর কি গাছটি লাগানো হয়েছে। সো এই প্ল্যান্টেশনটা একটা বিশাল বড় কিন্তু ব্যাপার বলা যায়, বিকজ এখানে আরাভালি ফরেস্টের এখানে এটা বলছে, এবং এই প্ল্যান্টেশনটা একটা মানুষকে একটা শিক্ষা দিয়ে যায়। কারণ আজকে আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই প্রত্যেকটি ক্ষতি, লাভ, দুঃখ সব কিছুকে নিয়ে আমরা যদি রিলেট করার চেষ্টা করি, এনভায়রনমেন্টের দুঃখটার উপর বেস করে আমরা যদি চলি, তাহলে কিন্তু সেটা আমাদের থেকে ডিগ্রেডেশন সবচেয়ে বেশি ওদের হচ্ছে, এবং ওদের জন্যই কিন্তু আমরা কোথাও না কোথাও অতপ্রতভাবে জড়িত, এবং সেক্ষেত্রে আমাদের ডিগ্রেডেশনটা হচ্ছে। সো ওয়াটার স্কেয়ারসিটি নিয়ে এই যে একটা মানে গ্রুপ অফ 20 পিপল প্ল্যান করলো 40টি স্যাপলিং অফ নেটিভ ভ্যারাইটি, এটা যে কোনো টাইপের এনভায়রনমেন্ট রিলেটেড যে কোনো টাইপের রাইটিংয়ে তোমরা এটা কাজে লাগাতে পারো। এই যে রাইটিং নিয়ে কথা বলছি, আমরা কেন আনএকাডেমি প্লাস জয়েন করব, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। সো আনএকাডেমি প্লাস আমরা জয়েন করব বিকজ আমাদের জন্য ফিক্সড ডিফারেন্ট ব্যাচেস রয়েছে, ফিক্সড এডুকেটর রয়েছে, যারা কিনা তোমাদের সাকসেসটার কাছে পৌঁছে দিতে তোমাদেরকে হেল্প করবে। এখানে আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি, এবং ডিফারেন্ট টপ এডুকেটার্সরা এখানে তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন তোমাদের রিপ্রেজেন্টেশনসগুলোকে ফিল আপ করার জন্য। এবং এই যে ডিফারেন্ট টিচার্সরা এখানে তোমাদের সাথে যুক্ত থাকছেন, প্রত্যেকের পারপাসটাই একটা, প্রত্যেকে তোমাদের ডেভেলপমেন্ট প্রোভাইড করার চেষ্টা করছেন। সো হোয়াট ইজ ব্যাচ ফ্লেক্সিবিলিটি? এখানে নিজস্ব তোমাদের ব্যাচ থাকবে, নিজস্ব কোর্স থাকবে, এবং এই পার্সপেক্টিভ থেকে প্রত্যেকটি এডুকেটর তোমাদের এখানে বলা যেতে পারে আলাদা আলাদা টাইমে ক্লাস নিয়ে থাকেন। তোমরা তোমাদের কনভেনিয়েন্ট টাইমে এখানে তোমরা শিখে নিতে পারো কি আমাদের ক্লাসেসগুলো কখন হচ্ছে, এবং তোমাদের যে লার্নিং প্রসিডিওরটা তোমাদের কনভেনিয়েন্ট টাইমে তোমরা লাইভ দেখতে পারো বা রেকর্ডেড দেখতে পারো। এখানে ডেসক্রিপটিভ কোর্স চলছে ব্রহ্মাস্ত্র, ব্যাচ এ, ব্যাচ বি, এবং এটা পিএসসি ক্লার্কশিপ মেন্সকে মাথায় রেখে এই কোর্সটি তোমাদের এসছে। এই যে রাইটিং নিয়ে বলছিলাম, এইটার ক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে মাথায় রাখতে হবে রাইটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং WBCS এর জন্য সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। নেক্সট এখানে বলা হচ্ছে SpaceX উইথ নাসা ক্রিউ ইজ ব্যাক হোম। SpaceX with NASA crew is back home. So এক্ষেত্রে এটা কি? এক্ষেত্রে 2 astronauts splash down of Florida first such এখানে maneuver in US in 45 year. ওকে, সো এখানে এই পার্সপেক্টিভ থেকে দেখো এটা কি বলার চেষ্টা করা হচ্ছে, স্পেস এক্স। তো প্রথমত নাসার ফুল ফর্ম আমরা জানি, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। সো নাসা এখানে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি হিসেবে কাজ করে, এক্সিকিউটিভ ব্রাঞ্চ কোথাকার, ইউনাইটেড স্টেটের ফেডারেল গভর্নমেন্টের। এবং এক্ষেত্রে এখানে অ্যারোনটিক্স, এরোস্পেস রিসার্চ নিয়ে এখানে কাজ করা হয়। ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাক্ট 1958 আন্ডারে এরা কাজ করে, এবং হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি ইউএসএ। ফোনগুলো একটু অফ করে দিতে হবে। ওয়াশিংটন ডিসি ইউএসএ। তো ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাক্ট 1958 এটি হচ্ছে আমাদের এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে পার্সপেক্টিভটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে, এখানে 2 জন অ্যাস্ট্রোনটস এখানে পড়ে গিয়েছেন, সেই ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই ঘটনাটা এখানে নতুন করে দেখো, স্প্ল্যাশ ডাউন যেটা হয়েছে 45 ইয়ারে ফার্স্ট টাইম এই ঘটনা ঘটেছে, এবং এই ঘটনার মধ্যে থেকে আমাদের নাসার দেখো একটা জীবন যখন একটা কিছু চলছে সেটা পজিটিভ নেগেটিভ সবটাই চলতে পারে। এবার এই যে রিপ্রেজেন্টেশনটা জাস্ট আমাদের জেনে রাখা কি এইরকম ঘটনা ঘটেছে, আগামী দিনে হয়তো এটা নিয়ে ডেভেলপমেন্ট আমরা কাজ করব। নেক্সট এখানে 55% অফ স্টুডেন্ট নট ইউজিং এনি ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি CSE সার্ভে। সো CSE সার্ভে এখানে সেন্ট্রি ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এখানে 47,000 স্টুডেন্টদেরকে নিয়ে একটি প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল, যার মধ্যে 55% ইউজ করছে না এনি ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে, 55%। এবার এই জায়গা থেকে হাই নাম্বার অফ পার্টিসিপেশন এখানে ছিল, গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট স্কুল এখানে ছিল, এবং এখানে মেনলি এরা দিল্লি থেকে ছিল, ক্লোজ টু 8,000। এবার এদের রিনিউয়েবল এনার্জি এনি ফর্ম তারা ব্যবহার করছে না। এটা দেখো আমাদের জন্য কতটা
খারাপ একটা ইনিশিয়েটিভ আমরা বলতে পারি, মানে চিন্তা ভাবনা, যে সার্ভে ওয়াজ ওপেন টু স্টুডেন্ট টু ক্লাস 5 to 12, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ক্লাস 5 থেকে 12 পর্যন্ত বিলং করছে। এবার এই যে সিএসসি সার্ভে, দ্যাট ইজ সেন্ট্রি ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, নন প্রফিট অর্গানাইজেশন, নিউ দিল্লির উপর বেস করে এটি তৈরি হয়েছে, এস্টাবলিশড হয়েছে 1980। তো এটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ইস্যু যেটি চলে ইন্ডিয়াতে, এবং সিএসসি অ্যাওয়ার্ডেড ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস অ্যান্ড ডিসঅ্যারেঞ্জমেন্ট ডেভেলপমেন্ট 2018 এটা দিয়ে থাকা হয়, এবং সেক্ষেত্রে ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস এবং এই যে আর্মামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট 2018 এই যে পুরস্কারটা এটা পেয়েছে এনভায়রনমেন্ট এডুকেশন অ্যান্ড প্রোটেকশনের জন্য, সেটা তোমরা একবার দেখে রাখতে পারো। এবার পার্সপেক্টিভটা কোনটা হচ্ছে গিয়ে, আজকে রিনিউয়েবল এনার্জি এনি ফর্মে স্টুডেন্টরা ইউজ করছে না। তো আজকে 5 থেকে 12 বছর ছেলে মেয়েরা যারা রয়েছে, তারা যদি এখন থেকে তাদেরকে রিনিউয়েবল এনার্জি সম্পর্কে শিক্ষা না দেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এটা কতটা ব্যবহার করবে, এটা একটা বিশাল বড় প্রশ্নের ব্যাপার। সো এখানে দেখো এই যে সার্ভের রেজাল্টে পয়েন্ট করা হচ্ছে সাম প্রমিসিং অ্যাসপেক্ট, 96% অফ স্টুডেন্ট হ্যাড এনার্জি এফিশিয়েন্ট লাইটিং ইন দেয়ার হোম। এনার্জি এফিশিয়েন্ট লাইটনিং তারা ব্যবহার করে 67%। এক্ষেত্রে ফ্লাড, এখানে গিভ অ্যাওয়ে ফুড লেফট ওভার এরিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি। 51% ইউজ করে সাস্টেনেবল মোড অফ ট্রান্সপোর্ট লাইক ওয়াকিং, সাইক্লিং। সো আজকে আমার যদি এনভায়রনমেন্ট এডুকেশন এবং প্রোটেকশন নিয়ে আমরা যদি এখানে ডেভেলপমেন্টাল একটা অ্যাপ্রোচ না নিয়ে চলি, তাহলে কিভাবে হবে। নেক্সট এখানে আমাদের এখানে তামিলনাড়ুর চিফ মিনিস্টারকে নিয়ে কথা বলা হচ্ছে, পালানিস্বামীকে নিয়ে। তো উনি রিজেক্ট করেছেন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এখানে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেই ন্যাশনাল এডুকেশন পলিসিতে সেটাকে এক্সামাইন করার কথা আমরা দেখতে পাচ্ছি। এবার এই 3 ল্যাঙ্গুয়েজ এই যে ফর্মুলা রয়েছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাদার টাং বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি স্পিকিং স্টেট, ইট উইল বি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অর ইংলিশ। ইন নন হিন্দি স্পিকিং স্টেট এটা হিন্দি অর ইংলিশ। এবার দিস ইজ দ্য ফ্যাক্টর। এবার থার্ড ল্যাঙ্গুয়েজে ইন হিন্দি স্পিকিং স্টেট ইট উইল বি ইংলিশ অর মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ইন দি নন হিন্দি স্পিকিং স্টেট ইট উইল বি ইংলিশ অর আ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তার মানে আমার এখানে রিজিওনাল যে রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে না। সো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার নিড, এটা আমরা যদি দেখি কেন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার নিডটাকে নিয়ে যদি কথা বলা হয়, তো এখানে বেসিক্যালি প্রাইমারি অবজেক্টিভ মাল্টিলিঙ্গুয়ালিজম, ন্যাশনাল হারমোনি এক্সেট্রা এক্সেট্রা। বাট এখানে এই আমাদের তামিলনাড়ু গভর্নমেন্টের থেকে একটা উত্তরই বরাবর উঠে এসেছে আমাদের চোখের সামনে, সেটা হচ্ছে আমরা কেন ব্যবহার করব। আজকে হিন্দি স্পিকিং করে আমার তো চাকরিতে কোনো ডেভেলপমেন্ট নেই। আমার যদি চাকরিতে ডেভেলপমেন্ট না থাকে, আমার তো ইংলিশটা শিখলেই হয়ে যায় এবং আমার নিজের দেশের ভাষা শিখলে হয়ে যায়, তাহলে আমরা কেন সেটা ব্যবহার করব, এটাই এখানে মেনলি বলা হচ্ছে। আজকে হচ্ছে সানডে, তোমাদের সাথে সানডেতে একটি স্পেসিফিক্যালি কোর্স তোমাদের সাথে রয়েছে। আজকে রাত্রিবেলা 10টার সময় আমি তোমাদের সাথে সেই ক্লাসটি নিয়ে চলি, যেটি লাস্ট 1 উইকের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে আমি একবার রিভাইজ করাই। আমার সেপ্টেম্বরের 20 দিনের জন্য একটি কোর্স আসছে। 20 দিনের মধ্যে তোমাদের মাইন্ড ম্যাপ, টাইম লাইনার এবং ওয়ান লাইনারের মাধ্যমে অ্যানশিয়েন্ট মেডাইভালকে টোটালি কভার করাবো। এটা তোমরা 20 দিনের মধ্যে একটি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে তোমাদের সাথে আমি প্ল্যাটফর্মে ইকোনমিক্স, হিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই। ইকোনমিক্সের ফুল ক্লাস তোমাদের জন্য একদম রেডি রয়েছে, তোমরা নিজেরা নিজেদেরকে এই ক্লাসের মাধ্যমে প্রিপেয়ার করতে পারো। এবং 3rd অগস্ট থেকে আমার একটি নতুন কোর্স স্টার্ট হয়েছে, যেই কোর্সে মডার্ন হিস্ট্রির প্র্যাকটিস সেশন আমি তোমাদের সাথে আলোচনা করছি, ইনক্লুডিং আমি মডার্ন হিস্ট্রিকে তোমাদের রিভাইজ করাচ্ছি। তো তোমাদের যদি প্লাস সাবস্ক্রিপশন রিলেটেড কোনো কোয়ারি থাকে, অঙ্কিতা পোদ্দার অ্যাকাডেমি লিখে টেলিগ্রামে তোমরা আমার সাথে যুক্ত থাকতে পারো। সো 1st অগস্ট ন্যাশনাল মাউন্টেন ক্লাইম্বিং ডে, 6th অগস্ট হিরোশিমা ডে, 7th অগস্ট ইন্টারন্যাশনাল বিয়ার ডে, 7th অগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে, 8th অগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে, 9th অগস্ট নাগাসাকি ডে, 12th অগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে এবং 20 অগস্ট, ঠিক আছে, এখানে সদ ভাবনা দিবস, ঠিক আছে। সো এটাকে মাথায় রাখতে পারো। নেক্সট এখানে আমরা স্পেশাল ক্লাসের আমার টাইম লাইন মেনলি মানডে, টিউসডে, ওয়েডনেসডে ইন্ডিয়ান ইকোনমি 1 PM, মানডে, টিউসডে, ওয়েডনেসডে ইন্ডিয়ান হিস্ট্রি 10 PM তোমাদের সাথে আলোচনা করি। আজকের হাইলাইটগুলি আমরা একটু দেখে নেব। ফার্স্ট, মুসলিম উইমেন রাইটস ডে অবজার্ভড অন 1st অগস্ট 2020। নীতিন গডকরি অ্যাপ্রুভ করেছেন খাদি আগরবাতি।
আত্মনির্ভর মিশন প্রপোজ করা হয়েছে, এটি KVIC টু জেনারেট এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট আত্মনির্ভর ভারত। ইউনিয়ন মিনিস্টার হর্ষবর্ধন লঞ্চ করেছে বিদ্যার্থী বিজ্ঞান মন্থন 2021। অন্ধ্রপ্রদেশ সিএম জগমোহন রেড্ডি উনি লঞ্চ করেছেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম ই রক্ষাবন্ধন। রাকেশ কুমার অ্যাপয়েন্ট হয়েছেন মণিপুর চিফ সেক্রেটারি হিসেবে। ইউনাইটেড আরব এমিরেটস ইনি রিমার্কেবল অ্যাচিভমেন্ট এনেছেন ফার্স্ট কান্ট্রি হিসেবে, দ্যাট ইজ আরব ওয়ার্ল্ড টু প্রডিউস নিউক্লিয়ার এনার্জি, এটা আসতে পারে UAE প্রথম নিউক্লিয়ার এনার্জি প্রডিউস করলো। ইউনিয়ন মিনিস্টার রোড ট্রান্সপোর্ট হাইওয়ে অ্যান্ড MSME শ্রী নীতিন গডকরিজি ইনি ইনঅগ্রেট করেছেন দুটি ফোর ল্যান মহাত্মা গান্ধী ব্রিজ বিহারে, ঠিক আছে। ইউনিয়ন মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট MSME উনি, আচ্ছা দুটো একই চলে এসছে, ভেরি সরি, ঠিক আছে, দুটো নিউজ একই চলে এসছে। নেক্সট এখানে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট লঞ্চ করেছে ই রক্ষা বন্ধন এবং নীতিন গডকরিজি অ্যাপ্রুভ করেছেন খাদি আগরবাতি আত্মনির্ভর মিশন। আচ্ছা আজকে আমাদের বেশ কয়েকটি নিউজ রিপিট হয়েছে, ভেরি সরি, ঠিক আছে, আমি পরের দিন নেক্সটগুলো আপডেট করে নিশ্চয়ই দেবো। সো আমাদের ম্যাপ প্র্যাকটিসের মধ্যে তোমাদের যেটা বলেছিলাম, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, এতটা পড়ো, ঠিক আছে। রেগুলারিটি ম্যাপ প্র্যাকটিস করো, দেখবে অনেকটাই তোমাদের পারবে তোমরা করতে। এখানে ডিফারেন্ট স্টেপ প্রোভাইড করা রয়েছে যার মাধ্যমে তোমরা আমার স্পেশাল ক্লাসেসগুলোকে ফলো করতে পারো এবং ডেসক্রিপশনে গিয়ে আমাকে তোমরা ফলো করে রেখে দাও। এই যে আমাদের সাবস্ক্রিপশনের রিলেটেড তথ্যগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, ডিফারেন্ট আপকামিং ব্যাচেস আসছে যেখানে 2021কে টার্গেট করে ফাউন্ডেশন কোর্স আসছে, সেখানে ব্যাচ A, ব্যাচ B, ডিফারেন্ট ব্যাচ তোমাদের জন্য এখানে তৈরি হচ্ছে। প্রত্যেকটি ব্যাচের মাধ্যমে তোমরা স্পেসিফাইড ম্যানারে নিজেরা প্রিপারেশন করতে পারবে এবং একটা আলটিমেটলি আমরা বলতে পারি এই ক্লাসটা একটা নতুন দিক তোমাদেরকে প্রোভাইড করবে। সো এই ইন্টারঅ্যাক্টিভ ম্যানারে তোমরা পড়াশোনা করো, তোমাদের টেকনোলজি এনাবেল স্টাডি আমাদের একাডেমির তরফ থেকে আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করছি এবং এই যে ফিচার্সগুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, ডিফারেন্ট স্যার ম্যাডামরা তোমাদের সাথে ক্লাস নিচ্ছেন, এখানে প্রত্যেকটি এডুকেটরের ইন্ডিভিজুয়াল কোর্সও তোমরা পাচ্ছ, আমারও কোর্স রয়েছে ইন্ডিভিজুয়াল। তোমাদের যদি মনে হয় তোমরা ক্লাসেসগুলো দেখে নিতে পারো, এরকম শিডিউল তোমাদের আগে থেকে প্রোভাইড করা থাকে, মেগা কুইজ সিরিজ থাকে, সব মিলিয়ে তোমাদের জন্য আমাদের একাডেমি প্ল্যাটফর্মে একটি সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে। এখানে মান্থের শিডিউল এবং কত টাকা তোমাদের পে করা হচ্ছে দেখে নিতে পারো, যেটা তোমাদের সুটেবল মনে হয় তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। আমাদের কোশ্চেন নাম্বার 1, 6 ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার মিটিং, এখানে প্রেসিডেন্সি অফ হুইচ কান্ট্রি হয়েছে? মিটিং ওয়াজ হেল্ড আন্ডার দি প্রেসিডেন্সি অফ হুইচ কান্ট্রি? 6 ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার মিটিং। সো এক্ষেত্রে আমাদের আনসার রাশিয়া। নেক্সট এখানে যেটি বলছে, নেম দি অর্গানাইজেশন হুইচ হ্যাজ লঞ্চ ওয়ান স্টপ নলেজ পোর্টাল MSME সাক্ষম ইন অ্যাসোসিয়েশন উইথ ট্রান্স ইউনিয়ন সিভিল। MSME সাক্ষম। সো এক্ষেত্রে আনসার হচ্ছে আমাদের কি হবে? আনসার স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। Next question, which trade association organized National Digital Conference on Ease of Doing Business for Atmanirbhar Bharat? So এক্ষেত্রে আমাদের উত্তর CII। এবং লাস্ট কোশ্চেন, when is World Day Against Trafficking in Person observed? So July 30 is our answer. তোমরা এভাবেই পড়তে থাকো। একাডেমি সাবস্ক্রিপশন তোমাদের নেওয়ার দরকার মনে করলে তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ইউজ করতে পারো এবং তোমরা ATM ডেবিট কার্ড HDFC ব্যাংকের ইউজ করে একাডেমি সাবস্ক্রিপশন অতি সহজেই নিয়ে নিতে পারো। এভাবেই পড়তে থাকো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হয়েছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। টাটা।